হয়ে গেছে। আরেকবার দেবো না না ঠিক আছে। এটাকে ভেতর ঢুকানো লাগবে নাকি? দেখে আসি। আজকে বাপের বাড়িতে এসছি, তো এখানে দেবাশিস রান্না বান্না শুরু করেছে। কখন দিয়ে ডেকে যাচ্ছে এসো এই বাড়ি এসো, মাথা খারাপ করে দিচ্ছে। এসে আমাকে বললো পিৎজার সস মিউনিস আর চিজগুলো নিয়ে আসো বাড়ির থেকে। এসে দেখি এই অবস্থা। এই দেখো এখানে পিৎজা বানাচ্ছে, পিৎজার এই কি বলে এটা, রুটি বলো তো দেবা? পিৎজার রুটি কিনে এনেছে, আর এইদিকে পিৎজার জন্য চিজ ফিজ এসব ভ্যান ত্যান নিয়ে আসা হয়েছে। আর এখানে রান্না বান্নাও হচ্ছে। এখানে দেবাশিস মাছ ভাজা বসিয়েছে, মাছটা আমি ভাজবো, ও শুধু বসাচ্ছে। ঠিক আছে যাও চারটে। মাছ হবে, কাতলা মাছ হবে, পাবদা মাছ হবে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে, মাছের মাথা দিতে হবে, হ্যাঁ, আর মাটন হবে। এখানে অদিতি আলু কাটতে বসেছে। তো শুন, আমার ভিডিও করার কেউ নেই, তাই আমার নিজেই কাটতে হবে। নিজের ভিডিও আর করা হয় না। সবাই বলে আমি ফাঁকি মারি মনে হয়, কিন্তু ফাঁকি মারি না, আমিও কাজ করি, কিন্তু সেই কাজটা দেখা যায় না। বুঝতে পারে না যে তুমি কাজ করছো। হ্যাঁ তুমি কাজ করতে কেউ বুঝতে পারে না। হ্যাঁ, কারণ কি তোমাদের ভিডিওগুলোই তো করি, আমার নিজের ভিডিওটা আর করা। আমি কি তোমার খারাপ বলবো বলো তুমি? এই পেঁয়াজ দাদাকে ফোন করেছিলে? দাদাকে ফোন করে পেঁয়াজ আনতে বলো না। হ্যাঁ কি করছো? পিৎজা পিৎজা রেডি হয়ে গেছে পুরো। কতটা করে ইয়ে দিয়েছে, চিজ দিয়েছে, এরকম লাগে। আর এখন একটা বাকি। তাহলে আমাদের আর কিনে খেতে হবে না, তোমার হাতেরটাই বানিয়ে খাইও যখন খেতে ইচ্ছা করবে। ঠিক আছে, উঠে না উঠে দেখো। ওই বাঁধাকপিটা কেটে ফেলি। না আমি কাটছি, আমি ভালো কাটি। হ্যাঁ দেবাশিস বললো কাটতে লাগো, তোমরা বের কর দেখি। হ্যাঁ ঠান্ডা যাবে না, তাহলে ও আসুক তারপরে দেখি। হয়ে গেছে। আরে গো এই মাছ ভাজা হয়ে গেলে বন্ধ করে রেখে দিবি। হ্যাঁ ঠিক আছে।